সম্মানিত দর্শক, আসসালামু আলাইকুম। আজকে আপনাদেরকে দেখাবো স্কুল ড্রেসের কোমরের বেল কিভাবে আপনি কাপড় দিয়ে তৈরি করবেন। আমরা অনেক সময় রেডিমেড কিনে থাকি, আমাদের মনের মতো হয় না। তো আপনি কিভাবে আপনার কোমরের জন্য মনের মতো একটি বেল তৈরি করবেন, তা আজকের ভিডিওতে খুব সুন্দরভাবে A to Z আমি আপনাদেরকে দেখাবো। তো প্রথমে আমাদের এরকম চওড়া বক্রম নিতে হবে। তো এখানে আমি বক্রমের চওড়া নিয়েছি 1 ইঞ্চি পরিমাণ। তো আপনারা চাইলে 1 ইঞ্চি 1 পয়েন্ট বেশিও নিতে পারেন, কোনো সমস্যা নেই। তো এরপরে এভাবে আমাদের আরেকটা সাদা কাপড়, চওড়া সাদা কাপড় নিতে হবে। তো এরপরে আরেকটা চিকন কাপড় নিতে হবে, ঠিক আছে। তো এখানে আমি দেখাচ্ছি, এখানে 4.5 ইঞ্চি পরিমাণে চওড়া কাপড় নিয়েছি এবং কি যতটুকু প্রয়োজন লম্বা ততটুকু নিতে হবে। এরকম এখানে আমাদেরকে লম্বা নিতে হবে 18 ইঞ্চি পরিমাণ এবং কি এখানে আমি চওড়া নিয়েছি মাত্র 1.5 ইঞ্চি পরিমাণ। তো এইভাবে আপনাদেরকে 3টা জিনিস নিতে হবে, ঠিক আছে। তো বক্রমের যে সামনে মাথাটা এভাবে আমরা চিকন করে এভাবে আমরা তীরের মতো করে কাটিং করে নিব, ঠিক আছে। ঠিক এখানে আমাদেরকে 1 ইঞ্চি বাদ দেওয়ার পরে এখান থেকে 1/2 ইঞ্চি, তো দেখুন মাথা থেকে 1/2 ইঞ্চি এবং কি 1 ইঞ্চি এভাবে আমাদেরকে বসাতে হবে এবং কি বক্রমের সাইড দিয়ে আমাদেরকে একটা আটকানো সেলাই দিয়ে নিতে হবে। তো আমি আটকানো সেলাই দিয়ে নিচ্ছি, আপনারা ঠিক একইভাবে আটকানো সেলাইটা দিয়ে নেবেন। তো যখন আমাদের শেষ প্রান্তে আসবে তখন কিন্তু এইভাবে কাপড়টা, সাদা কাপড়টা আমাদেরকে ভাঁজ করে আবার পুনরায় সেলাই দিতে হবে। তো অলরেডি যখন আমাদের দেখুন সেলাইটা আমি কিন্তু আটকানো সেলাইটা দিয়ে নিচ্ছি, এরপরে আমাদেরকে আরেকটা ভাঁজ দিতে হবে। তো আমি আরেকটা ভাঁজ দিয়ে নিচ্ছি, ভাঁজ দেওয়ার পরে আমাকে সুন্দরভাবে এভাবে আমাকে ডলে নিতে হবে, ঠিক আছে। তো আমি ডলে নিচ্ছি, একইভাবে আপনাদেরকে ডলে নিতে হবে। তো ডলে নেওয়ার পরে দেখুন এখানে মাথার যে তীরের মতো যে অংশটা, এখানে আমাকে 2টা ভাঁজ দিতে হবে। ভাঁজ দেওয়ার পরে আমাদের আরেকটা ভাঁজ দিতে হবে, ঠিক আছে সম্মানিত দর্শক। তো আমি আরেকটা ভাঁজ দেওয়ার পরে কিন্তু আমি সাইড দিয়ে কিনার দিয়ে কিন্তু আমি সেলাইটা দিয়ে নিচ্ছি। আপনারা ঠিক একইভাবে সাইড দিয়ে কিনারে সেলাইটা দিবেন এবং কি অবশ্যই একটু হালকা পরিমাণে আপনাদেরকে একটু টান দিয়ে সেলাই দিতে হবে, যাতে কোনোভাবে কোনো জায়গায় ঢেউ কিংবা কুচি না পড়ে, ঠিক আছে। একদম যাতে সমান হয় সেই অনুযায়ী আমাদেরকে এভাবে আমাদেরকে কিনার দিয়ে কিন্তু সেলাই দিতে হবে। তারপরে আমাদেরকে এভাবে যে বাকি অংশটা থাকবে, তো এই বাকি অংশটা আমাদেরকে এভাবে ভাঁজ করে মুড়িয়ে ভিতর পাশে দিয়ে আবার পুনরায় একটু হালকা পরিমাণে দেখুন এখানে বাড়তি যতটুকু থাকবে ততটুকু আমাদেরকে সাইজ করে, ঠিক আছে, সাইজ করে কমপক্ষে 1 ইঞ্চির মতো আমাদেরকে রাখতে হবে। রাখার পরে সেই 1 ইঞ্চি আমাদেরকে যেটা করতে হবে, 1 ইঞ্চি আবার আমাদের আরেকটা ভাঁজ দিয়ে ভিতর পাশে ঢুকিয়ে দিয়ে সুন্দরভাবে একটু হালকা পরিমাণে আমাদেরকে টান দিতে হবে। টান দেওয়ার পরে কিন্তু আমাদেরকে অবশ্যই এই সাইডে আরেকটা আমাদেরকে সেলাই দিয়ে নিতে হবে, ঠিক আছে। তো আপনি যদি এই বেলটা যদি সঠিকভাবে তৈরি না করতে পারেন, আঁকা বাঁকা ঢেউ বা কুচি হয়, তাহলে কিন্তু দেখতে খারাপ লাগবে। তাই আজকের পজিশনে এবং কি আজকের নিয়মে আপনি কিন্তু এই বেলটা তৈরি করবেন। ঠিক মাথায় যখন আসবে তখন কিন্তু এখানে আমাদেরকে মুড়িয়ে সেলাই দিতে হবে, ঠিক আছে। তো সেলাই দেওয়ার পরে এখন আমাদেরকে যেটা করতে হবে, আমাদেরকে কিনার দিয়ে কিন্তু দেখুন আমি কিনার দিয়ে সেলাই দেওয়ার পরে এখানেও কিন্তু আমাদেরকে আরেকটা সেলাই দিতে হবে, ঠিক এই পাশে আমাদেরকে আরেকটা সেলাই দিতে হবে। ঠিক একইভাবে আপনিও কিন্তু সেলাইটা দিয়ে নেবেন। তো সম্মানিত দর্শক, আমাদের কিন্তু বেলের যে বক্রম দিয়ে বেলের এটা কিন্তু হয়ে গেছে। এখন আমাদেরকে আরেকটা কাজ করতে হবে, সেটা হচ্ছে আমাদেরকে এখানে 1 2 3 4 5 6 7 সেই 7টা এখানে আমাদেরকে লুপের ঘাট তৈরি করে নিতে হবে, যাতে আমাদের কোমরের সাথে যতটুকু দরকার ততটুকু আমাদেরকে এই ঘাটটা আমাদেরকে পজিশন মতো বসাতে পারি। দেখুন আমি যে 1.5 ইঞ্চি পরিমাণ চওড়া কাপড়টা নিয়েছি এবং কি 18 ইঞ্চি লম্বা কাপড়টা আমি নিয়েছিলাম, ঠিক এখানে আমাকে 2টা ভাঁজ করে নিতে হবে। তো এইভাবে আমি 2টা ভাঁজ করে নিচ্ছি, আপনারা ঠিক একইভাবে ভাঁজ করে নেবেন। তো আমি দুপাশে ভাঁজ করে নিচ্ছি। আপনার যদি আয়রন মেশিন থাকে তো আপনি আয়রন দিয়ে এইভাবে আপনি একটু ডলা দিয়ে নিতে পারেন। তো আপনি চাইলে কিন্তু মাথায় দুদিক দিয়ে আপনি কিন্তু সেলাই দিয়ে আটকে নিতে পারেন। তো আমি কিন্তু সেলাইটা, আপনারা যদি চান যে আমি সেলাই দিয়ে আটকে নিব তো আপনি সেলাই দিয়ে আটকে নিতে পারেন। তো আমি সেলাইটা দিচ্ছি না, ঠিক আছে। তো এভাবে আমাদেরকে একটা সেলাই দিয়ে নিতে হবে মাথা থেকে। মাথা দেওয়ার পরে এখানে আমাদেরকে এখন
কিনার দিয়ে সেলাই দিব। যেখানে যেখানে আমি যে চিহ্নগুলো দিলাম সেখানে আমাদেরকে একটা করে কুচি দিতে হবে ভিতর পাশে, ঠিক আছে? তো আমি এভাবে একটা করে কুচি দিচ্ছি ভিতর পাশে, যাতে এখানে আমাদেরকে কিন্তু লক সিস্টেম হয়। লক সিস্টেম বলতে আমাদের কোমর অনুযায়ী সেই ঘাটটা আমাদেরকে চুজ করে নিতে হবে, যে ঘাটটা আমাদের কোমরের জন্য ফিটিং হবে। তো ঠিক আছে, তো অনেকগুলো আমাদের ঘাট তৈরি করে নিতে হবে। তো এভাবে আমি চিহ্ন অনুযায়ী কুচিগুলো দিচ্ছি। কুচিগুলো দেওয়ার পরে আমি কিনার দিয়ে সেলাই দিয়ে নিচ্ছি। এভাবে আপনি সেলাইটা দিয়ে নেবেন। ওকে, তো আশা করি আজকের ভিডিওটি আপনার কাছে অনেক বেশি ভালো লাগবে। এরপরে আরেকটা কাজ আমাদেরকে অবশ্যই করতে হবে। সেই কাজটা যদি আপনি করতে না পারেন তাহলে কিন্তু এই বেল্টটা আপনি কোনোভাবে ইউজ করতে পারবেন না, ঠিক আছে? তো দেখুন আমি এক পাশে কিন্তু সেলাইটা দিয়ে নিলাম, এখন আমাকে অপর পাশে আমাদেরকে সেলাইটা দিয়ে আটকে নিতে হবে। তো আমি এইভাবে আটকে নিচ্ছি, আপনারা ঠিক একইভাবে দু সাইডে এইভাবে আপনারা সেলাইটা দিয়ে নেবেন। তো অলরেডি আমার দুপাশে সেলাই দেওয়ার পরে এখন আমাদেরকে আরেকটা কাজ করতে হবে। সেটা হচ্ছে, দেখুন সম্মানিত দর্শক, এখানে আমাদেরকে বেশি না 2.5 থেকে 3 ইঞ্চি পরিমাণে এইভাবে আমাদেরকে একটা কাপড় নিতে হবে। তো কাপড় নেওয়ার পরে আমাদেরকে আমরা যে সালোয়ারের ফিতা তৈরি করি সেইভাবে আমাদেরকে 2টা সেলাই দিতে হবে। দেখুন আমি কিন্তু সালোয়ার ফিতার মতো সেলাই দিলাম। সেলাই দেওয়ার পরে এখানে আমাদেরকে বেল্ট, একটা সুন্দর বলে বেল্টের ঘাট তৈরি করতে হবে, যাতে বেল্টটা অনেক সময় আমাদের সরাচরা করে। এই অনুযায়ী আমাদেরকে এখানে আমাদেরকে বেল্টের, যেমন প্যানের বেল্ট থাকে সেই অনুযায়ী আমাদেরকে এভাবে প্যানের বেল্ট আমাদের তৈরি করে নিতে হবে, ঠিক আছে? তো এইভাবে আপনি যদি বেল্টের মাথা দিয়ে যদি এইভাবে একটা বেল্ট তৈরি করে নেন তাহলে কিন্তু দেখবেন যে আপনাদের বেল্টটা আর সরাচরা করবেন না। দেখুন সম্মানিত দর্শক, আমি কিন্তু অলরেডি বেল্টের ঘাটটা তৈরি করে নিয়েছি। দেখুন এখানে কিন্তু আমি এখন ঢুকিয়ে দিব, যাতে কোনোভাবেই বেল্টটা আঁকা বাঁকা বা সরাচরা না করে। তো এরপরে আমাদেরকে যেটা করতে হবে সেটা হচ্ছে আমাদেরকে মাথা দিয়ে এইভাবে আমাদেরকে হুকটা লাগিয়ে নিতে হবে। তো হুকটা আপনারা কিভাবে লাগাবেন? হুকটা আপনারা হাত ছুঁয়ের মাধ্যমে কিন্তু অবশ্যই হুকটা লাগাবেন। দেখুন আপনাদের কোমরের যতটুকু পজিশন ততটুকু এভাবে আপনারা, এই যে ঠিক এতটুকু দরকার হলে এতটুকু দিবেন, তারপরে আরও বেশি দরকার হলে আপনারা সেটা দিবেন। তো এভাবে আপনারা কিন্তু অবশ্যই দিবেন। ওকে, তো সম্মানিত দর্শক, আজকের ভিডিওটি এই পর্যন্তই। যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই একটি লাইক দিবেন। আপনি যদি আমার ইউটিউব চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে সাথে থাকবেন। এবং কি আরেকটা কথা রইল, যে আপনার সেলাই মেশিনের যদি কোনো সমস্যা থেকে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলের ভিতরে অসংখ্য সেলাই মেশিন সমস্যার সমাধানের ভিডিও আমি আপলোড করে থাকি। আপনি যদি না দেখে থাকেন তাহলে অবশ্যই দেখে আসবেন। ধন্যবাদ সবাইকে।